এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইলো এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো মেয়ে নিল মোবাইল হাতে ফোন করিবে তাই প্রেমিক তাহা দাঁড়িয়ে আছে ওয়েটিং এর অপেক্ষায় মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকই তাহার আর সারা রাত চ্যাটিং করে ও সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো আর একটা ভাইরাস আছে কি বলেন অনেক মেয়ে আছে বিয়ে করেছে 2টা বেটা 3টা বেটা 3 ছেলের মা ও আবার প্রেমিকের হাতে পড়েছে একটা প্রেমিক অনেক দিন থেকে একটা মেয়ে সম্পর্ক আর 3টা ছেলে জি তারপর একটা প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছে ফোন করে প্রেমিক সন্দেহ করছে যে মালটাই গোলমাল আছে নাকি রে তোকে বলছে এই এই জড়িদা তোকে কইছি শুন তুই বিয়ে করিসনি তো ও তখন কইছে হাগে কি সন্দেহ করছো জি তুমিও খালি সন্দেহের মধ্যে আমি আল্লাহর কসম আমি বিয়ে করিনি 3 ছেলের মা তাও কইছে আমি বিয়ে করিনি মানে তোমাকে আমি ভালোবাসি 3টা ছেলের কথা ভুলে যাচ্ছে আশ্চর্য এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় আল্লাহ যা স্বরূপ বিক্রি করে হায়া স্বরূপ বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো জিনা রমজান মাস পেয়েছেন খবরদার মিথ্যা কথা তো দূরের কথা ওয়াসরিল গর্হিত কাজ যত অন্যায় কাজ আছে ওই অন্যায় কাজগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে ভাই তোমাকে বলি তোমার সঙ্গে যদি খারাপ সম্পর্ক থাকে ওগুলোকে তুমি ডিলিট করে দাও বোন তোমাকে বলি তোমার সঙ্গে যদি কোনো ছেলে সম্পর্ক থাকে যতই সম্পর্ক রাখো না কেন 7 বছর 8 বছর 10 বছর ধরে কোনো লাভ হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জোড়া বানিয়ে রেখেছেন অতএব যখন জোড়া বানিয়েছে যেটার সঙ্গে আল্লাহ লিখে রেখেছেন তোমার বিবাহ দেওয়ার ওটার সঙ্গে তোমার বিবাহ হবে তাছাড়া তুমি আর নিজের মতন জিদ করে তোমার কোনো লাভ হবে না এই জন্য দেখবেন অনেক মেয়ে 3 বছর 4 বছর সম্পর্ক রেখেছে ছেলের সঙ্গে তো এখনো ভাবছে যে আমাকে মনে হয় বিয়ে করবে আর বিয়ের আশ্বাস দিয়ে রেখেছে ওকে পাগলি টেনশন করিস না তোকে বিয়ে করব ওকে 3 বছর 4 বছর পর্যন্ত খালি চালায় আর ব্যবহার করে আর ফোনে খবর নেয় আর অমুক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াই একটা মেয়েকে দেখলাম ওই লালগোলা ভগবান গোলা দিককার একটা মেয়ে তিনি কান্না করছে মেয়েটার বয়স খুব বেশি নাই তো অল্প বয়সের মেয়ে
কান্না করছে। কান্না যখন করছে তো লোক জিজ্ঞাসা করছে, কেন কাঁদছো? বলছে আর প্রেমিক অন্য জায়গায় বিয়ে করলিছে। এখন একলা একলাও থাকবে কি করে, মানে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তো আর এখন একা আর নিরুপায়, কিছু করতে পারে না। আর ছেলে হচ্ছে পয়সাওয়ালা, মেয়ের অভাব, কিছু করতে পারে না, কি করবে? বলছে আমি ওকে 1 লাখ টাকা দিয়েছি, অনেক আন্টি ছিল ওগুলো দিয়েছি, প্রেমিকের পাল্লায় পরে সব দিয়ে দিয়েছে, এখন ওকে বিয়ে করতে চাইছে না। আর একটা মেয়েকে দেখছি ও আবার জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়বে, ওকে পুলিশ যখন ধরে যায়, কিসের ব্যাপার তুমি জান দিছো? ছাড়েন ছাড়েন, আমি বুঝছি কি হয়েছে, প্রেমিক ধোকা দিয়েছে। পাগলি কোথাকার, জানিস না যে তোকে শালপাতের মতন ব্যবহার করে? মেয়েদেরকে আমি গত অনেকবার বলেছি, মা বোন ও আমার বোন ভালো করে শোনো, তোমাকে প্রেমিক শাল পাতার মতন ব্যবহার করবে, কাঁচা থালির মতন নয়। শাল পাতা বুঝেন? শাল পাতা, শাল পাতা যে মানুষ ভাত খায়, কাগজের পাতায় ভাত খায় তো খাই বলেন তো, ওই শাল পাতা ওই কাগজের পাতা রাখে দেয় না ফেলে দেয়? ফেলে দেয়। তো ওই রকমই তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে, আর হয়ে গেলে তোমাকে ছুড়ে দেবে, ফেলে দেবে। তবে তুমি কাঁচা থালার মতন হও। কাঁচার থালাতে যদি কেউ ভাত খেতে দেয়, আচ্ছা বলেন কাঁচা থালাকে ফেলে দেয় না রেখে দেয়? রেখে দেয়। আবার মেজে সুন্দর করে রাখবে। ও বোন, তুমি শাল পাতার মতন হতে যেও না, কাঁসার থালার মতন হও, তাহলে তোমার ইহকাল পরকাল দুটোই কল্যাণ হবে। কিন্তু আজকে দেখা যায় অনেক মেয়ে আছে যে প্রেমিকের পাল্লায় পড়ে সম্পর্ক 2 বছর 4 বছর, স্কুল আর কলেজের গাজালটা অনেকদিন থেকে বলিনি, বলাই নাই, আজকে ইনশাল্লাহ বলে দেবো। গলা বসতে শুরু করলো, বুঝলাম না কেন, মাইকের দোষ না আমার দোষ আল্লাহ জানে। মাইক ফের আবার খারাপও দেখতে পাই না। তো যাই হোক, কি বলছি আপনাকে বলতে চাইছি, ও মা বোন, তুমি সম্পর্ক রিলেশন এখন থেকে খতম করে দাও। কারণ তুমি যদি এই খারাপ রিলেশন সম্পর্কে জড়িয়ে যাও, তাহলে দেখবে একদিন তুমি অশান্তিতে ভুগবে। এই জন্য দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের আগে মা হয়ে যাচ্ছে, বিয়ের আগে পেটে বাচ্চা। তখন আবার কি করবে? যদি ওই ছেলে বিয়ে না করে, তখন মেয়ে তখন বলে, কার পাল্লায় পড়েছিলি, এতদিন কার সঙ্গে ছিলি? মা তো আর কিছু বলতে পারবে না, 2-4টা চর মারবে, আর কিছু বলবে না, বুঝগা পাঞ্জা, ছেলে পেটে করে দিয়েছিস, কি করবি ভালা, মেরে ফেল, না হলে আর কিছু ইঞ্জেকশন লে, না হলে ট্যাবলেট খা, আর কি বলে আপনার কি নাম, ওয়াশ করো, বিভিন্ন কথা বলে মেয়েটার ইজ্জত সবই গেল। এরকম হচ্ছে কি হয় না? হয়েছে তো আপনার এদিকে হয় না? মুর্শিদাবাদে এখন তো মোবাইলে জেনার খালি সব জায়গায় ধরাই পড়ছে, মোবাইল খুললেই খালি ধরা পড়ছে। জি, ওই জন্য বলছি না, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে, অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জাই ভয়ে রে মা, লোক লজ্জাই ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। বিয়ের আগে হালাত এরকম হয়েছে, কিন্তু না, নারীকুল বিষ্ণু বলছেন আলমারাতু আউরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। যদি ওই মেয়েটা বাইরে চলে যায়, ফাইজা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, তাহলে ওই ছেলের চোখে মেয়েটাকে সৌন্দর্য দেখাবে। অতএব নারীকুল, ও আমার বোন, ও আমার খালা, তোমাকে বলি, তুমি যখন বাড়ি থেকে বের হবে সাবধান অবলম্বন করবে, কারণ তুমি হচ্ছ ঢেকে রাখার জিনিস, আর ঢেকে রাখার জিনিস কোনোদিন ওপেন করা যায় না। যদি ওপেন হয়ে যায় তাহলে ওকে আর কেউ ছাড়বে না। মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। মা বোন, আপনার মেয়েকে আপনি ঢেকে রাখবেন, আপনি পর্দায় থাকবেন, এটা হচ্ছে ইজ্জত। ইজ্জতকে আপনাকে ঠিক রাখতে হবে। আমি শেষের দিকে চলেছি, 1টা বেজে গেছে, কিছু কালেকশনের দরকার আছে। কালেকশনের ফাঁকে ফাঁকে 2-1টা সঙ্গীত আপনাদেরকে বলে দেব, ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে, লোক অনেক চলে গেছেন,
বাড়িতে ঘুমিয়ে গেছেন আপাতত এখন। তো যাই হোক, যে কটা লোক আছেন জানি আল্লাহর আপনাদেরকে ভালোবেসেছেন আর আপনারা আমাকে ভালোবাসেন, বিধায় আপনারা এখানে কষ্ট করে বসে আছেন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার।